আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজ আমরা এসেছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এখানে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সকালে রকুনদেরকে নিয়ে এক সম্মেলন হয়েছে। সেই রকুন সম্মেলনের পরে বিকেল 3টায় শুরু হলো অগ্রসর কর্মীদেরকে নিয়ে এক কর্মী সম্মেলন। হাজার হাজার কর্মীরা এখানে উপস্থিত হয়েছে, যারা বাছাইকৃত কর্মী। তাদেরকে নিয়ে সুশৃঙ্খলভাবে দেখেন তারা ভিতরে প্রবেশ করবে এবং এই প্রবেশ করার ক্ষেত্রে তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে অর্থাৎ সারিবদ্ধভাবে তারা বিভিন্ন সারিতে প্রবেশ করার জন্য তারা তাদের যার নিজ নিজ আইডি কার্ড সাথে রেখে প্রবেশ করতে যাচ্ছে। সত্যি একটি মনোমুগ্ধকর দৃশ্য। এই দৃশ্য প্রত্যেকটি মানুষকেই আবেগ আপ্লুত করবে, যেহেতু এরা দিন প্রতিষ্ঠার জন্যে বাংলাদেশের জমিনে কোরআনের আইন, কোরআনের শাসন কায়েমের জন্য তারা দীর্ঘ বছর ধরে অর্থাৎ যুগ যুগ ধরে তারা কাজ করে আসছে। কিন্তু জুলুম নির্যাতনের পরে ফ্যাসিস্ট সরকার কর্তৃক তাদের শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসি এবং ফরমাইশি রায়, কাল্পনিক ঘটনা সাজিয়ে তারা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে অসংখ্য নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে, শাহাদাত বরণ করেছে তাদের নেতৃবৃন্দ। এতে আজ তাদের রক্তের ধারাবাহিকতায় লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু তৈরি হয়ে আছে এই সংগঠনকে জেলে পৌঁছে দেওয়ার জন্যে। আমরা এখন গেটের নিকটে চলে আসলাম। ইনশাআল্লাহ এদের দাওয়াতি কাজ দুর্বার গতিতে চলছে। প্রত্যেকেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতটি অনুসরণ করছেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তার কথা চিরে উত্তম কথা আর গান হতে পারে যে আল্লাহর দিকে মানুষ ডাকে, নিজেকে প্রমাণ করতে চায়, বলে যে নিশ্চয়ই আমি মনের মধ্যে অন্তর্ভুক্ত, এদের মধ্যে নয়, মুশরিকদের আমার কোনো সম্পর্ক নেই। সুতরাং আজকে যারা মুশরিকদেরকে সাথে নিয়ে মুশরিকদেরকে অভিভাবক মেনে যারা বাংলাদেশের রাজনীতি করতে চায়, তা চিরদিনের জন্য ধিক্কৃত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। যারা মুশরিকদের সাথে সম্পর্ক রেখে বাংলাদেশে রাজনীতি করতে চায়, বিগত দিনে প্রমাণ হয়েছে মুশরিকরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, ওদের ষড়যন্ত্র বিতাড়িত হয়েছে। ওরা আমাদের গর্বিত সেনাবাহিনী, বিভিন্ন সংস্থায় তারা প্রবেশ করে বাংলাদেশের অসংখ্য সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, গুম করেছে এবং তারা আয়নাঘরে রেখেছে। আমরা তার প্রতিশোধ নেওয়ার নেই। আজকের এই কর্মী সম্মেলন লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ কোরআনের রাষ্ট্র দেখতে চায়, আমাদের জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার প্রতীক, তাদের প্রতীক, মা বোনদের প্রতীক, এদেশের সর্বস্তরের জনতার প্রতীক। ধন্যবাদ আপনি।